কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে? প্রিয় ভাইয়ের, আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বললো না। আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। প্রিয় ভাই, গোটা বিশ্বের সম্পদ ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বলেছিলেন যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখন ওনারা গায়ে মাখলেন, কারা মাখলেন আমি আর নাম বলার দরকার নাই। আমার কথা হচ্ছে যে যেই ব্যক্তি খায় নাই তার তো গায়ে লাগার কথা না। তাহলে ওই কথা দিয়ে প্রমাণ হয় যে যারা এটার প্রতিবাদ করে তারা বাটপারি, লম্পটি, সিটারি, গরু চুরির সাথে সম্পৃক্ততা আছে। কথা বলেন। এটার বাস্তবায়ন তো আপনি নিজের ওপরে নিজেই করে দিলেন যে আমরা ওই দলকে কখনো সমর্থন করতে পারি না, আমরা আল্লাহকে সমর্থন করি, আল্লাহর দলরে। কথা বলেন। এই জন্য এই দেশে আর মিথ্যা চলবে না, এখন সত্য চলবে। এই দেশে আর অরাজকতা আমরা চাই না, এই দেশটাকে আমরা সুন্দর করতে চাই সবাই মিলে, ইনশাআল্লাহ। এই জন্য কাদা ছোড়াছুড়ি না করে, গায়ে মাখায় না নিয়া, আল্লাহর যদি গোলাম হন তাহলে কোরআনের কথার দিকে ফিরে আসেন, কোরআনের কথাগুলো শোনেন, একটু বুঝে নেন। কিন্তু তাদেরকে হাজারবার বুঝাইলেও তারা বুঝবে না। অবস্থাটা যেন এমন। আমি মূল আলোচনায় ফিরে যেতে চাই। একটু এই কথাটা বলে একটু দেখেন তো, দক্ষিণ অঞ্চলের একজন ব্যক্তি, যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজও পড়ে, 70-80 রাকাত নামাজ নাকি আমাদের চেয়ে বেশি পড়ে, এরকম একটা ব্যক্তি ছিল। কথা কন তো, সে লোকটার নাম কি? পিছনে কয়ে দিচ্ছে, নাম কি? শামীম ওসমান। আমি এই কথা এজন্য আনলাম, নতুন একটা ভাইরাল হয়েছে একটা ভিডিও ফুটেজ বা একটা পিকচার। এখন হাজি গামছা দিয়ে হজ করতে গেছে, কাবা ঘরে এখন ঘোরাফেরা করতেছে, তাকে মাঝে মাঝে দেখা যায়। এবং সে জায়গায় এখন একজন ব্যক্তি লিখেছে যে মনে হয় সে শয়তানরে ঢিল মারতে গেছিল। দেন কমেন্টে লিখছে যে ভাই শামীম ওসমান, আমি শয়তান, তোর আপন চাচাতো ভাই, তুই এত বড় বাটপালি করতে পারলি, তুই কেমনে আমার ঢিল মারলি? কথা কন। হ্যাঁ, তুই এত বড় বিশ্বাসঘাতকতা করলি আমার সাথে, কথা কয় না কেন? এরকম একটা পরিবেশ হয়ে গেছে। কথা বলেন। প্রিয় ভাই আমার, এদেরকে হাজারবার বুঝালেও ওরা বুঝবে না। ওরা নামাজ আর হজের ভিতরে ইসলাম খোঁজে, কিন্তু ইসলাম শুধু নামাজ আর হজের নয়, ইসলাম প্রত্যেকটা জায়গায় মানতে হবে। কথা বলেন, ঠিক না? এই জন্য উহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ। আমরা বলিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। নহে সমাপ্ত কর্মমোদের অবসর কোথা, বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজও সুবিমল জ্যোতি তাওহীদের। জোরে কথা বলেন। এই জন্য